ওং নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে দশম অধ্যায় বিভূতি যোগের পরবর্তী অংশ। তেষামে বানু কম্পার্থ মহম জ্ঞানজং তম নাশায়ামাত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। তাহাদের প্রতি অনুগ্রহের নিমিত্তই আমি আত্মভাবে স্থিত হইয়া ভাস্বর জ্ঞানরূপ প্রদীপ দ্বারা অজ্ঞান হইতে জাত অন্ধকার নাশ করি। শ্রী ভগবান একাত্ম ভক্তকে বুদ্ধিযোগ দান করেন এবং নিজের স্বরূপ তাহার কাছে প্রকাশ করেন। নিজে হৃদয় মন্দিরে আবির্ভূত হইয়া ভক্তকে তাহা অনুভব করাইয়া দেন যে তিনিই তিনি। ভক্ত তখন নিঃসন্দেহ হয়। ইহাকেই শ্রী ভগবান বলিতেছেন, আমি দয়া করিয়া তাহার হৃদয় মন্দিরে জ্ঞানের প্রদীপ জ্বালাইয়া দিই। এই জ্ঞানের প্রদীপ তাহার অন্তরের সমস্ত সন্দেহ অন্ধকার দূর করিয়া দেয়। উপনিষদ বলিয়াছেন, ভিদ্যতে হৃদয়ং গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। অর্থাৎ সেই শ্রেষ্ঠ পুরুষকে প্রাপ্ত হইলে হৃদয়গ্রন্থি অহংকার গ্রন্থি ছিন্ন হয়, সর্বসংশয় দূর হয়, সমস্ত কর্মক্ষয় হইয়া যায়। কিরূপে তিনি ইহা করেন তাহা বলিতে যাইয়া তিনি বলিলেন, আত্মভাবস্থ অর্থাৎ আত্মারূপে বিরাজিত হওয়া। এই অনুভূতির জন্য বাহিরের আলোক, জাগতিক জ্ঞান বা শারীরিক সামর্থ্য কিছুরই দরকার হয় না। শ্রী ভগবান ভক্তের আত্মারূপে স্বয়ং জ্যোতি হইয়া প্রকাশিত হন। এই জ্ঞান নির্বাধ সর্ববাধা রহিত, কোনো কিছুই এই প্রকাশে বিঘ্ন বা বাধা উৎপন্ন করিতে পারে না। অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদিদেবমজং বিভুম আহুস্তামৃষয় সর্বে দেবর্ষি নারদাস্তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবিষি মে। অর্জুন বলিলেন, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র। সকল ঋষি এবং দেবর্ষি নারদ, অসিত, দেবল ও ব্যাস আপনাকে নিত্য দিব্যপুরুষ আদিদেব জন্মরহিত বিভু বলিয়া থাকেন এবং আপনি নিজেও আমাকে তাহা বলিতেছেন। শ্রী ভগবত বাক্য অর্জুন অনুপ্রেরণা পাইলেন, উৎসাহ পাইয়া উজ্জীবিত হইয়া উঠিলেন। ভগবত বাক্য তো শুধু কথার কথা নয়, ইহা সত্যের বিচ্ছুরণ। ইহা অন্তরে প্রবিষ্ট হইয়া স্থিতি লাভ করে। যে অর্জুনকে আমরা বিষাদাচ্ছন্ন দেখিয়াছিলাম, সেই অর্জুন ধীরে ধীরে বিষাদ ত্যাগ করিয়া উজ্জীবিত হইয়া উঠিতেছেন। এখন ধীরে ধীরে পার্থসারথীর পার্থে পরিণত হইতেছেন। আমরাও যোদ্ধা, শিষ্য, সাধক, ভক্ত এবং সারথী, উপদেশক, গুরু, ভগবানকে একত্রে পাইয়া উজ্জীবিত হইয়া উঠিতেছি। আমরাও ভাবিতেছি, আর অলসতা কেন, আমরাও যুদ্ধের ময়দানে অগ্রসর হইয়া যাই। সারথী যখন আছেন, আমরাই বা পার্থ সাজিতে পারিব না কেন? ভগবত কৃপায় অর্জুন শ্রী ভগবানকে ধীরে ধীরে চিনিতে পারিতেছেন। তাহার অন্তরে জানার আগ্রহ বৃদ্ধি পাইতেছে। ইহাই সঠিক আধ্যাত্ম পথ। ইহার ফলে শিষ্য হৃদয়ের দরজা একটা একটা করিয়া খুলিয়া যাইতে থাকে। শ্রী ভগবান সম্মুখে অর্জুনেরও তাহাই হইতেছে। অর্জুন বলিতেছেন, হে শ্রীকৃষ্ণ, আমি বুঝিতেছি আপনি সাধারণ নন, আপনি স্বয়ং ব্রহ্ম পরমেশ্বর অসীম। আপনি বর্তমানে কার্য মনুষ্যরূপ ধারণ করিয়া আপনি বিরাজিত রহিয়াছেন সত্য, কিন্তু আপনি পরম ব্রহ্ম পরমাত্মা। আপনি পরম ধাম অর্থাৎ জীবের সর্বোৎকৃষ্ট আশ্রয়। আপনি পরম পবিত্র অর্থাৎ সত্যম, শিবম ও সুন্দরম। আপনার কোনো অবরোধক নাই। সমস্ত পবিত্রতার আপনি পরাকাষ্ঠা রূপ। আপনি আদি দেবতা, দেবতাগণও আপনার দর্শন পান না। আপনি তাহাদের আরাধনার ভগবান। আপনি অজ, আপনার জন্ম নাই। বর্তমানে আপনি যে মনুষ্যদেহ ধারণ করিয়াছেন তাহা মানুষের কল্যাণের জন্য। আপনি বিভু অর্থাৎ সর্বব্যাপী, আপনার বাহিরে কিছু নাই। অসিত, দেবল, ব্যাস, দেবর্ষি, নারদ বলিয়া থাকেন আপনি চিরন্তন, শাশ্বত, অলৌকিক পুরুষ। আপনি স্বয়ং শ্রীমুখেও এই তত্ত্ব প্রকাশ করিয়াছেন। দেবল,
তিনি অসিত মুনির পুত্র, মহাত্মা দেবল একজন প্রসিদ্ধ ধর্মশাস্ত্র বক্তা। তিনি দেবসভায় সুন্দরী শিরোমণি রম্ভা কর্তৃক অভিশপ্ত হইয়া অষ্টাবক্র রূপে পৃথিবীতে অবতীর্ণ হইয়াছিলেন এবং যোগশাস্ত্রের অষ্টাবক্র সংহিতা নামক সুপ্রসিদ্ধ সূত্র সকল প্রণয়ন করিয়া অক্ষয় কীর্তি স্থাপন করেন। বক্রেশ্বর নামক পুণ্যতীর্থে এই মুনির প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আজও পূজিত হইতেছেন। শ্রী ভগবানকে এখানে দিব্য শাশ্বত পুরুষ বলা হইয়াছে। কঠ উপনিষদে উক্ত হইয়াছেন, ইন্দ্রিয়ভ্য পরাহি অর্থা অর্থে ভস্য পরং মনঃ মনস্যস্তু পরা বুদ্ধি বুদ্ধেং আত্মা মহান পরঃ মহত পরম অব্যক্তম অব্যক্তাৎ পুরুষং পরঃ পুরুষাৎ ন পরং কিঞ্চিৎ সা কাষ্ঠা স পরা গতি। অর্থাৎ ইন্দ্রিয় সমূহ হইতে ইন্দ্রিয়ের বিষয়সমূহ শ্রেষ্ঠ, বিষয় হইতে মন শ্রেষ্ঠ, মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি হইতে মহান আত্মা শ্রেষ্ঠ, মহৎ হইতে অব্যক্ত শ্রেষ্ঠ, অব্যক্ত হইতে পুরুষ শ্রেষ্ঠ, পুরুষ হইতে শ্রেষ্ঠ আর কিছুই নাই, তিনিই শেষ, তিনিই পরাগতি। ঋগ্বেদ পুরুষ সূক্ত নামে একটি সুন্দর স্বতন্ত্র সূক্ত আছে। ওই সূক্ত সকলেরই অবশ্য জ্ঞাতব্য, তাহা এখানে বঙ্গানুবাদ সহ উদ্ধৃত হইল। সহস্র শীর্ষা পুরুষং সহস্রাক্ষ সহস্রপাত স ভূমিং বিশ্বত বৃত্তাত্মতৃষ্ঠ দশা গুলাম। সেই বিরাট পুরুষের সহস্র অর্থাৎ অসংখ্য মস্তক, চক্ষু ও পাদ। তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ব্যাপিয়া 10 আঙ্গুলি অতিক্রমপূর্বক অবস্থিত রহিয়াছেন। পুরুষ এ বেদং সর্বং যদ্ভূতং যচ্চ ভব্য উতাত মৃত্যত্ব শেষণ যদন্যেনা তিরোহিত। দৃশ্যমান এই চরাচর বিশ্ব যাহা হইয়াছে এবং যাহা হইবে সমস্তই সেই বিরাট পুরুষ। ইনি জীবগণকে দেবতা করিয়া থাকেন, কেননা জীবনের ভোগের নিমিত্ত অন্ন দ্বারা অতিরোহণ করেন। এতা বাণস্য মহিমাত জয়াশ্চ পুরুষ পাদহস্য বিশ্বা ভূতানি ত্রিপাদস্যা মৃদিতং দিবি। ভূতাদি সমস্ত বিশ্ব সেই সর্বব্যাপী বিরাট পুরুষের মহিমা, কিন্তু এই বিরাট পুরুষ ইহা অর্থাৎ বিশ্ব অপেক্ষাও অতি বৃহৎ, বিশ্বকে অতিক্রম করিয়াও বিরাজমান আছেন। ব্রহ্মাণ্ডস্থ প্রাণীসমূহ তাহার 1 পাদ মাত্র, শূন্যে অমর অংশ তাহার 3 পাদ। ত্রিপাদূর্ধ্ব উদৈত্য পুরুষ পাদহস্য হাভাত পূর্ণ তত বিশ্বং বাক্রামাৎ শাসনাসনে অভি। এই বিরাট পুরুষ আপনার 3 অংশ লইয়া উপরে উত্থিত হইলেন। পুরুষের 1 পাদ মাত্র মায়াতে বারবার আসিতেছেন, তৎপরে তিনি চেতন ও অচেতন রূপে বিশ্বস্ত যাবতীয় বস্তুতে ব্যপ্ত হইলেন। তস্মাদি রাড়ো জায়ত বিরাজ অধিপুরুষ সজাত অত্তরিচ্যৎ পশ্চাদ্ভূ মিমথ পুরো। সেই আদি পুরুষ হইতে ব্রহ্মাণ্ড হইল। ব্রহ্মাণ্ড শরীরাভিমানী কোনো এক পুরুষ সেই ব্রহ্মাণ্ড মধ্যে স্বয়ং প্রকাশিত হইলেন। তিনি জন্মগ্রহণপূর্বক নানা প্রকার জীবভাব প্রাপ্ত হইলেন। পুরোভাগে ও পশ্চাৎভাগে পৃথিবীকে অতিক্রম করিলেন। যৎ পুরুষেণ হবিষা দেবা যজ্ঞমাতোন্নত বসন্ত অশ্বাসীদাজ্যং গ্রীষ্ম ইবা শরদ্দবি। সেই পুরুষকে হবি কল্পনা করিয়া দেবগণ তখন যজ্ঞ আরম্ভ করিলেন। বসন্ত ঋতু এই যজ্ঞের ঘৃত হইল, গ্রীষ্ম ঋতু কাষ্ঠ হইল এবং শরৎ ঋতু হবিস্থানীয় হইল। তং যজ্ঞং বহিষি প্রক্ষৌন পুরুষং জাতমগ্রত তেন দেবা অজচন্ত শ্রদ্ধা ঋষশ্চ দে। অমরগণ সেই প্রথমজাত পুরুষকে যজ্ঞীয় পশুস্বরূপে সেই বহ্নিতে পূজা দিয়া যজ্ঞ সম্পাদন করেন। দেবগণ, সাধ্যগণ এবং ঋষিগণ সেই যজ্ঞের কর্তা। তস্মাদ্ জ্ঞাত সর্বভূত সম্ভৃতং পৃষদাজং পশুন্তাশ্চক্রে বায়ুবান্নারান গ্রামশ্চ যে। অমরগণের যজ্ঞে অতিশয় আনন্দিত হইয়া সেই যজ্ঞপুরুষ সর্বপ্রথমে দধি ও ঘৃতের সৃষ্টি করিলেন। তদনন্তর বায়ুদৈবত অরণ্য পশু সকল সৃষ্টি করিলেন। পরিশেষে গ্রাম্য পশু সকল সৃষ্টি হইল।
তস্মাদ্ জ্ঞাত সর্বভূত ঋচ সমানি যজ্ঞিরে ছদ্মাংশি যজ্ঞিরে তস্মাৎ যজুস্তমাৎ জায়ত। সেই যজ্ঞ হইতে ঋক্মন্ত্র ও সামগান প্রাদুর্ভূত হইল ছন্দ সকলতা হইতে, এবং তাহা হইতে যজুর্মন্ত্র সকল প্রাদুর্ভূত হইল। তস্মাদ্দস্যা অজায়ন্ত যে কে চোভয়াদ্দত গাবহ যজ্ঞিরে তস্মাত্ত সজ্জাতা অজাবয়। তাহা হইতে অশ্ব সকল ও গর্দভ্য সকল উৎপন্ন হইল। দন্ত পঙ্ক্তি বিশিষ্ট অন্য পশু সকলও জন্মগ্রহণ করিল, এবং তাহা হইতে গো ছাগ ও সেই সকল উৎপন্ন হইল। যৎ পুরুষং ব্যাধধূ কতিধা ব্যাকল্পয়ন মূর্খং কিমস্য কৌ বাহুকা উরু পদা উচ্যতে। পুরুষকে খণ্ড খন্ত করিয়া কয় ভাগে বিভক্ত করা হইয়াছিল, ইহার শির, দুই হস্ত, দুই চরণ কি হইল? ব্রাহ্মণস্য মুখমাসীৎ দাহু রাজন্যকৃত উরু তদস্য যদ্দৈশ্য পদ্ভাং শূদ্রৌ অজায়ত। ইহার মুখ ব্রাহ্মণ, বাহুদ্বয় ক্ষত্রিয়, উরুদ্বয় বৈশ্য ও পাদযুগল শূদ্র হইল। চন্দ্রমা মৌনস জাতশ্চক্ষ সূর্য অজায়ত মুখাদ্দিন্দ্রশ্চাগ্নিশ্চ প্রাণাদায়ুর জায়ত। মন হইতে চন্দ্র হইলেন, চক্ষু হইতে সূর্য, মুখ হইতে ইন্দ্র এবং অগ্নি উৎপন্ন হইলেন, প্রাণ হইতে বায়ুর উৎপন্ন হইল। নাভ্যা আশিদন্তরিক্ষং শ্রীষ্ণদৌ সমবর্তত পদ্ভাং ভূমিদৃশ্য শ্রোতায়ত্তা লোকা অকল্পয়ন। নাভি হইতে বোম, শির হইতে স্বর্গ এবং পাদদ্বয় হইতে পৃথিবী হইল। কর্ণ হইতে দিকসমূহ ও ভুবন সকল সৃষ্টি হইল। সপ্তাশ্বাসন পরিধ্রয়স্তি সপ্ত সমীধ কৃতা দেবা যদজ্ঞং দম্মানা অবধান পুরুষং পশুম। দেবগণ যজ্ঞ করিয়া যখন বিরাট পুরুষকে পশু কল্পনা করিয়াছিলেন, তখন সপ্তপ্রকার ছন্দ, যেমন গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পঙ্ক্তি, ত্রিষ্টুপ ও জগতি, যজ্ঞের পরিধিস্বরূপ পঞ্চ ঋতু, দ্বাদশ মাস, ত্রিলোক এবং আদিত্য, এই একবিংশতিতে কাষ্টিকা কল্পনা করেন। যজ্ঞেন যজ্ঞম যজন্ত দেবাস্তানি ধর্মাণি প্রথমান্নাসন তে হ নাকং মহিমান সচন্ত যত্র পূর্বে সাধ্যা শান্তি দেবা। দেবগণ এইরূপে নিজ নিজ সংকল্প দ্বারা এইরূপে যজ্ঞপুরুষের পূজা সম্পন্ন করলেন। তাহার ফলে চিরন্তন ধর্ম সকল প্রণয় হইল, এবং প্রধান প্রধান সাধ্য এবং দেবগণের অধিষ্ঠিত স্বর্গ প্রতিষ্ঠিত করিলেন। সর্বমেত ধৃতং মন্যে জন্মাং বদসি কেশব ন হি তেন ভগবান ব্যক্তিং বিদুর্দেবা ন দানবা। হে কেশব, আমাকে যাহা বলিতেছেন এই সমস্ত আমি সত্য মনে করি। হে ভগবান, দেবগণ ও দানবগণও আপনার আবির্ভাব তত্ত্ব জানেন না। অর্জুনের সন্দেহ ধীরে ধীরে দূর হইতেছে। পূর্বে যে তিনি শ্রী ভগবানকে নিজের সমবয়স্ক আত্মীয়, বন্ধু এবং সাধারণ মনুষ্যমাত্র মনে করিতেন, এবং তাহার সেই ধারণার মূলে আঘাত লাগিতেছে। অর্জুন বলিতেছেন, সর্বং এতৎ ঋতং মন্যে, এই সমস্তকেই আমি সত্য বলিয়া মনে করিতেছি। শ্রী ভগবানের স্তুতি করা ভক্তির একটি অঙ্গ। ইহার দ্বারা শ্রী ভগবান প্রসন্ন হন। ইহার দ্বারা ভক্তের শ্রী ভগবানের প্রতি আকর্ষণ ক্রমশ বৃদ্ধি পাইতে থাকে। আবেগপ্রধান ভক্ত প্রথম অবস্থায় যখন স্তুতি করে, তখন তাহা মুখস্থ কথা, যন্ত্রের মতো বলিয়া যায়। ইহাতে তাহার প্রাণের ছোঁয়া থাকে না, সে আনন্দও পায় না। কিন্তু সে যদি জ্ঞানের দ্বারা জানে যে সে শ্রী ভগবান সম্বন্ধে যাহা বলিতেছেন তাহা সত্য, তবে তাহাতে সে আনন্দ পায়। তাহার স্তুতি প্রাণবন্ত হইয়া ওঠে। তখন সে আর স্তুতি ছাড়িতে চায় না। অর্জুন শ্রী ভগবানের কৃপায় এখন অনুভব করিতেছেন যে শ্রী ভগবান সম্বন্ধে ঋষিগণ শাস্ত্রাদি যাহা বন্দনা করিয়াছেন তাহা সবই সত্য। শ্রী ভগবানের নিজের মুখের কথায় এই বিশ্বাস আরও দৃঢ় হইয়াছে। তাই তিনি স্তুতি করিতেছেন। পাথর কঠিন বিষাদ আর শ্রী ভগবানের সান্নিধ্যের অভিভূত চোখের জলের আকার গড়িয়া পড়িতেছে।
এই স্তুতি আমরা দেখিতেছি একাদশ অধ্যায়ে অপূর্ব রূপ লাভ করিয়াছে এবং অষ্টাদশ অধ্যায়ে অর্জুনের সমর্পণ সম্পূর্ণ হইয়াছে। একাদশ অধ্যায়ে অর্জুনের একাদশ ইন্দ্রিয় শ্রী ভগবানের চরণে নত হইয়াছে। অষ্টাদশ অধ্যায়ে অর্জুনের অষ্টাদশ অবয়বযুক্ত একাদশ ইন্দ্রিয় পঞ্চতন্মাত্রা বুদ্ধি ও অহংকার সূক্ষ্ম শরীর শ্রী ভগবানের চরণে সমর্পিত হইতেছে। অর্জুন বলিতেছেন, হে ভগবান, আমি আপনার আবির্ভাব তত্ত্ব ব্যক্তি জানিতাম না। আমি কি করিয়া জানিব? দেবতা ও দানব তাহারাও এই তত্ত্ব জানেন না। আপনি না জানাইলে তো কেহ জানিতে পারে না। যে জানিতে পারে সে তো ভক্ত হয়, আপনাকে পাইবার জন্য ব্যাকুল হয়। এই শ্লোকে অর্জুন কেশব ও ভগবান এই দুইটি শব্দ সম্বোধন বাক্য প্রয়োগ করিয়াছেন। ক অর্থাৎ ব্রহ্মা, ঈশ অর্থাৎ রুদ্র এবং গমনার্থ বা ধাতুর ভাবার্থ সহকারে এই দুই দেবতা যাহার সহিত গমন করেন তিনিই কেশব। এই সম্বোধনের দ্বারা অর্জুন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর রূপে সূচিত করিলেন। ভগবান ভগ অর্থাৎ ঐশ্বর্য, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চেতি সন্নাং ভগ ইতি শ্রিত। ঐশ্বর্য, বীর্য, যশশ্রী, জ্ঞান এবং বৈরাগ্য এই ছয়টি যাহার মধ্যে পরিপূর্ণরূপে সর্বদা বিরাজমান থাকেন তিনি ভগবান। ভক্তের কাছে পরমেশ্বর পরব্রহ্ম ভগবান নামে সবচেয়ে বেশি পরিচিত। অর্জুন নিজ সখা শ্রীকৃষ্ণকে ভগবান রূপে সম্বোধন করিয়া তাহাকে পরমেশ্বর রূপে স্বীকার করিয়া লইতেছেন। ইহা ভগবৎ কৃপায় সত্য দর্শন। এই সাথেই শেষ হল আজকের স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।